টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই টাইফয়েড কিন্তু দূষিত পানি, দূষিত খাবার খেলেই বেশি আক্রমণ করে। টাইফয়েড জ্বরের কিছু সাধারণ লক্ষণ আছে। সেই লক্ষণগুলো কি কি বলতে পারবে কেউ? এ সময় উচ্চমাত্রার জ্বর হয়। উচ্চমাত্রার জ্বর হয়, কখনো কখনো জ্বর 103 থেকে 104 ডিগ্রি যায়। প্রথমে একটু অল্পই থাকে, কিন্তু ধীরে ধীরে বাড়ে। জ্বর কোনোভাবেই কমে না যতই ওষুধ খাও না কেন। আর কেউ বলতে পারবে আর কি কি লক্ষণ দেখা দেয়? টাইফয়েড জ্বর হলে পেটে ব্যথা করে। পেট ব্যথা করে, এক ধরনের অস্বস্তি বোধ হয়, বিশেষ করে পেটের ডান দিকে ব্যথা হয়। আর কেউ বলতে পারবে বন্ধুরা আর কি কি লক্ষণ হয়? টাইফয়েড হলে তীব্র মাথা ব্যথা হয়। তীব্র মাথা ব্যথা হয়, সত্যি তাই। মাথা ব্যথাটা টাইফয়েডের সাধারণ উপসর্গ। আর কিছু? টাইফয়েড হলে ক্লান্তি ও দুর্বলতা বেড়ে যায়। ভীষণ ক্লান্ত লাগে, তাতে করে কি হয় দৈনন্দিন কাজে আমাদের ব্যাঘাত ঘটে। আর কিছু? আর কেউ কিছু বলতে পারবে? টাইফয়েড হলে খেতে মন চায় না। একদম খেতে ইচ্ছে করে না, মানে কি ক্ষুধা মন্দা। আর খেতে ইচ্ছে না করলে কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, ওজনও কমে যায়। টাইফয়েড হলে হজমজনিত সমস্যা হয়। হজমজনিত সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য হয়, ডায়রিয়াও দেখা দিতে পারে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যটাই বেশি হয়। ত্বকে বিভিন্ন রকম দাগ দেখা দেয়। ফুসকুড়ির মতো হয়, বুকে পিঠে ফুসকুড়িটা হয়। সেই ফুসকুড়িটা যদি চাপ দেওয়া হয় অদৃশ্য হয়ে যায়। আপু, কিভাবে বুঝবো যে আমাদের টাইফয়েড হয়েছে? এই যে এতগুলো লক্ষণ আমরা শুনতে পেলাম, জানতে পারলাম, এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি টাইফয়েডের সুচিকিৎসা না হয় তাহলে কিন্তু শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। সময় মতো যদি টাইফয়েডের চিকিৎসা না করা হয় নানা ধরনের জটিলতা তৈরি হয়। টাইফয়েড জ্বর থেকে আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী 12ই অক্টোবর 2025 থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই টিকা 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশুরা এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা বিনামূল্যে এই টিকা গ্রহণ করতে পারবে।